প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী 2024-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 2 নম্বর স্কুল, ভূত্বকের নিচে প্রায় 100 কিমি গভীরে অবস্থিত বিশেষ স্তরটি হল অ্যাস্ট্রোনোস্ফিয়ার, অপশান ডি। পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমি হল পামির মালভূমি, অপশান এ। কোনো স্থান ও তার প্রতিটা স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয় 12 ঘন্টা, অপশান বি। ভারতের প্রমাণ সময় ধরা হয় 82°30' পূর্ব, অপশান সি। আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে সৃষ্টি হয় ল্যাটেরাইট মাটি, অপশান বি। জোয়ারের জলে পুষ্ট একটি নদী হল মাতলা, অপশান ডি। পশ্চিমবঙ্গের অধিক বৃষ্টিপাতযুক্ত স্থান হল বক্সার দুয়ার, অপশান এ। বিভাগ খ, তরাই শব্দের অর্থ রুক্ষ পাথুরে জমি, অশুদ্ধ স্যাঁতসেঁতে জমি। আবহবিকার একটি স্থিতিশীল প্রক্রিয়া, শুদ্ধ। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে দাক্ষিণাত্যের মালভূমির সৃষ্টি হয়, শুদ্ধ। একই অক্ষরেখায় অবস্থিত একই স্থানে বিভিন্ন স্থানের স্থানীয় সময় একই হয়, অশুদ্ধ। একই দ্রাঘিমারেখার বিভিন্ন স্থানের সময় একই হয়। মহাবৃত্ত বলা হয় ড্যাশ রেখাকে, নিরক্ষরেখাকে। মায়ানমারের পোপা একটি মৃত আগ্নেয়গিরি, শিলা ও মাটির মধ্যবর্তী অবস্থানকে রেগোলিথ বলে। পশ্চিমবঙ্গের ত্রাসের নদী বলা হয় তিস্তাকে। ক্ষয়ী ভবন কাকে বলে? রায়মার্টিন সরকার 161 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 161 নম্বর পৃষ্ঠায় রয়েছে ক্ষয়ী ভবন কাকে বলে। ইনিশিয়াল বার্চ কি? রায়মার্টিন সরকার 150 নম্বর পৃষ্ঠার 22-এর দাগের অ্যান্সারটি হবে ইনিশিয়াল বার্চ কি? পশ্চিমবঙ্গের আলপিয় অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়? দার্জিলিংয়ের কালিম্পং জেলায়। বিভাগ গ, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য লেখো। 103 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য লেখো। রায়মার্টিন সরকার 103 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে আন্তর্জাতিক তারিখরেখার গুরুত্ব লেখো। রায়মার্টিন সরকার 81 নম্বর পৃষ্ঠায় 8-এর দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে আন্তর্জাতিক তারিখরেখা বলতে কী বোঝো? আন্তর্জাতিক তারিখরেখার প্রয়োজনীয়তা লেখো। রায়মার্টিন সরকার 81 নম্বর পৃষ্ঠায় রয়েছে। অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য লেখো। রায়মার্টিন সরকার 141 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে 141 নম্বর পৃষ্ঠায় রয়েছে অন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য। লোয়েস সমভূমি কীভাবে গড়ে ওঠে? রায়মার্টিন সরকার 131 নম্বর পৃষ্ঠায় 5-এর দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে 131 নম্বর পৃষ্ঠায় রয়েছে লোয়েস সমভূমি সৃষ্টির কারণ। জারণ আবহবিকার কাকে বলে? রায়মার্টিন সরকার 164 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগের প্রশ্নের অ্যান্সারটি লিখতে হবে 164 নম্বর পৃষ্ঠায় রয়েছে জারণ আবহবিকার কাকে বলে। ধাপ চাষের গুরুত্ব লেখো। রায়মার্টিন সরকার 180 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের অ্যান্সারটি লিখতে হবে ধাপ চাষ কি? রায়মার্টিন সরকার 180 নম্বর পৃষ্ঠায় 17 দাগের অ্যান্সারটি হবে সুন্দরবন অঞ্চলে নদ নদীর দুটি বৈশিষ্ট্য লেখো। রায়মার্টিন সরকার 324 নম্বর পৃষ্ঠায় 5-এর দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে সুন্দরবন অঞ্চলের ভূপ্রকৃতি ও নদ নদী ও জলবায়ুর বর্ণনা দাও। এই প্রশ্নের মধ্যে নদ নদীর বৈশিষ্ট্যটি তোমাদের লিখতে হবে। আশ্বিনের ঝড় কি? রায়মার্টিন সরকার 333 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে আশ্বিনের ঝড়। রায়মার্টিন সরকার 333 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে উদ্ভিদের শ্রেণীবিভাগ করো। রায়মার্টিন সরকার 321 নম্বর পৃষ্ঠায় 26-এর দাগের অ্যান্সারটি হবে 321 নম্বর পৃষ্ঠায় 26-এর দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও। তিস্তা পাড়ের পূর্ব ও পশ্চিম দিকের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। রায়মার্টিন সরকার 307 নম্বর পৃষ্ঠায় 2-এর দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে
তিস্তার পূর্ব দিকে পার্বত্য অঞ্চল, তিস্তার পশ্চিম দিকে পার্বত্য অঞ্চল, এই দুই প্রশ্নের অ্যান্সারটি লিখতে হবে। মৃত্তিকা ক্ষয়ের 3টি মানুষ্য সৃষ্ট কারণ লেখো। রায়মানের সরকার 11 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 169 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। 169 নম্বর পৃষ্ঠায় মনুষ্য সৃষ্টির কারণগুলি হলো অনিয়ন্ত্রিত বৃক্ষছেদন, অবৈতনিক কৃষি পদ্ধতি, অনিয়ন্ত্রক পশুচারণ, নির্মাণ কাজ। তুহিন খণ্ডীকরণের আবহবিকার কীভাবে ঘটে? রায়মানের সরকার 163 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তুহিন খণ্ডীকরণ বা তুষার কিরণ গঠন রায়মানের সরকার 163 নম্বর পৃষ্ঠায় রয়েছে। হিমায়িত স্ফীতি প্রশ্নের শেষ পর্যন্ত তোমাদের লিখতে হবে। অগ্নুৎপাতের বৈশিষ্ট্য অনুযায়ী আগ্নেয় পর্বতের শ্রেণীবিভাগ করো। রায়মানের সরকার 127 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। 127 নম্বর পৃষ্ঠায় 12 দাগের অ্যান্সারটি হলো প্রকৃতি ও সময়কাল অনুসারে আগ্নেয় শ্রেণীর শ্রেণীবিভাগ করো। এই প্রশ্নের উত্তরটি লিখতে হবে। ব্যবিচ্ছিন্ন মালভূমির উৎপত্তি কীভাবে ঘটে? রায়মানের সরকার 130 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। ব্যবিচ্ছিন্ন মালভূমি রায়মানের সরকার 130 নম্বর পৃষ্ঠায় রয়েছে। অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর তাপবলয়গুলি সম্পর্কে লেখো। রায়মানের সরকার 80 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর প্রধান প্রধান তাপবলয়গুলি চিহ্নিত করে তা আলোচনা করো। রায়মানের সরকার 80 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। পাত সংস্থান তত্ত্ব অনুসারে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। রায়মানের সরকার 122 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। পাত সংস্থার তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। রায়মানের সরকার 122 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। উষ্ণতার তারতম্যের জন্য যান্ত্রিক আবহবিকারের শ্রেণীবিভাগ আলোচনা করো। রায়মানের সরকার 162 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। 162 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের অ্যান্সার যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি সংক্ষেপে লেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।